অ্যাডজুডিকেশন থেকে যে সমস্ত ভোটারদের নাম বাদ গিয়েছে তাদের ট্রাইব্যুনালে অ্যাপিলের অপশন গত রাত থেকে শুরু হয়েছে এবং আপনারা অনেকে দেখেছেন। তো এই বিষয়ে আজকের এই ভিডিওটি দেখুন, ট্রাইব্যুনাল অপশন চালু হয়েছে। কেউ কিন্তু তাড়াহুড়ো করে কেউ একদম অ্যাপ্লিকেশন করবেন না, ধীরে সুস্থে ঠান্ডা মাথায় অ্যাপ্লিকেশন করবেন। নিজে কেউ পাকামো করেও অ্যাপ্লিকেশন করবেন না। 10 টাকা 20 টাকা বাঁচানোর জন্য কারো কাছে যাব না, ই করবো এরকম না, ঠান্ডা মাথায় অ্যাপ্লিকেশন করবেন। ঠিক আছে, দেখুন অ্যাপ্লিকেশনে যেটা আমি খুলে দেখলাম যে ভোটার কার্ডের নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশনটা খুলতে হয়েছে। তারপরে আপনার 3টা অপশন আসছে, যে একে প্রথমে আসছে আপনার ঠিকানা, 2 নম্বর আসছে আপনার আবেদনটা কি ভাষাটা, এবং 3 নম্বর হচ্ছে আপনি কি সমাধান চাইছেন। তো এবং সব থেকে যেটা আশ্চর্যজনক যে এখানে ডকুমেন্টস আপলোডের কোনো অপশন নেই, যেটা ডিও অ্যাপিলের সময় ছিল। তো একটু থেমে যাওয়া ভালো, যদি এমনও হতে পারে যে ডকুমেন্টস আপলোডের অপশন আসতে পারে। এবার এখানে আবেদনটা করবেন কি, দেখুন প্রত্যেকের নাম বাদ যাওয়ার কারণ কিন্তু আলাদা হতে পারে। আপনার দাবির সঙ্গে আপনার প্রতিবেশীর দাবি যে মিলবে তার কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে, তো এখানে আপনার দাবি হবে আপনার মতো, প্রতিবেশীর দাবি হবে প্রতিবেশীর মতো, এবং এখানে আপনাকে খুব সাবধান হতে হবে। ঠিক আছে, এখানে আবেদনের সময় প্রথমে আপনি আপনার নাম দিলেন, বাবার নাম দিলেন, মায়ের নাম দিলেন। ঠিক আছে, তারপরে আপনার বয়সটা অবশ্যই উল্লেখ করবেন। বয়সটা এই কারণে উল্লেখ করবেন কারণ এসআইআর এর নিয়মে বয়সটা কিন্তু একটা বড় ফ্যাক্ট। তারপরে যদি আপনার বাবার অথবা মায়ের 2002 সালে নাম থাকে, তাহলে যতগুলো আপনার লিঙ্কেজ আছে সেগুলো উল্লেখ করে দেওয়ার চেষ্টা করবেন। কারণ এমনও হতে পারে যে আপনি ফর্মে, এসআইআর এর ফর্মে বাবার সঙ্গে লিঙ্কেজ দেখিয়েছেন, কিন্তু ডকুমেন্টসে বাবার সঙ্গে মিলছে না বা কোনো ভুল আছে, কিন্তু মায়ের সঙ্গে আবার সরাসরি মিলে যাচ্ছে ডকুমেন্টস। তাহলে আপনি সেটাও উল্লেখ করে দিবেন যে আপনি ফর্মে বাবার সঙ্গে দিয়েছেন, কিন্তু অ্যাপ্লিকেশনে বাবার এবং মা দুজনেরই যে লিঙ্কেজ রয়েছে সেটা উল্লেখ করবেন। বা আরো যদি পারা যায়, আরো যদি লিঙ্কেজ থাকে, সেগুলো ইচ্ছা করলে আপনি ডকুমেন্টসে যদি মিলাতে পারেন সেগুলো উল্লেখ করে দিতে পারেন। বোঝা গেল? কারণ এই দুটো জিনিস, এই আপনার প্রথম হচ্ছে আপনার জন্ম তারিখ মেন এসআইআর এ, 2 নম্বর হচ্ছে আপনার 2002 এর লিঙ্কেজ মেন। তারপরে যে মেন জিনিসটা সেটা হচ্ছে সেই কমিশন, ইলেকশন কমিশনের সেই 11টা ডকুমেন্ট। এগুলোর পরে আপনার এবার কি কি ডকুমেন্টস আছে সে অল্প শব্দের মধ্যে উল্লেখ করে দেন, যে মায়ের এই কাগজ আছে, বাপের এই কাগজ আছে, এবং আমার এই কাগজ আছে। এগুলো ভাবে এরকম করে সুন্দর করে মানে অল্প শব্দের মধ্যে আপনার মূল দাবিটা তুলে ধরতে হবে। তারপরে বিলিপে বা রিলিপে গিয়ে তখন আপনি আপনার ওখানে ভাষাটা হবে কি, মহামান্য বিচারপতিদের কাছে যে যেহেতু আমার বিষয়টা বিবেচনা করে দেখা হোক, কাগজপত্র দেখা হোক, এবং আমার ভোটার লিস্টের নামটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক, এই ধরনের একটু অ্যাপ্লিকেশন হবে। এখানে একটা অবাঞ্ছিত শব্দ উল্লেখ করবেন না, কারণ শব্দ লিমিটটা খুব ক্রস, একটা বেশি শব্দ ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আর একটা যেটা ভুল প্রচার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যে আপনার নাম কেন বাদ গিয়েছে আপনি কি জানেন? আপনাকে কেউ জানিয়েছে? আপনাকে আপনার বিএলও, আপনার অফিস, নির্বাচন কমিশন কোনো নোটিশ দিয়েছে যে আপনার নামটা এই কারণে বাদ দেওয়া হয়েছে? দেয়নি। তাহলে আপনি কি করে জানেন আপনার নামটা বাদ দেওয়া হয়েছে? এই কথাটা, আপনার নাম কেন বাদ দেওয়া হয়েছে সেটা আপনি তো জানেন না, তাহলে এটা আপনি দরখাস্ততে ভুল করেও উল্লেখ করবেন না, ভুল করেও এই কথা উল্লেখ করবেন না। কারণ এখানে আপনি যেহেতু জানেন না, আপনার এটা উল্লেখ করার প্রয়োজন নাই। ঠিক আছে, এবার অনেকে আপনার দেখুন মানে অ্যাডজুডিকেশনের যে কেসটা হয়েছে, যে এখানে যদি বিএলওদের উপস্থিতি বা অফিসার এইআরওদের উপস্থিতির কোনো অর্ডার থাকতো যে অ্যাডজুডিকেশনের বিষয়গুলো ওনাদের উপস্থিতি থাকতে হবে, তাহলে কিন্তু এতগুলো নাম ডিলেট হতো না। কারণ একজন বিএলও হিসেবে, আমি যেমন একজন বিএলও হিসেবে আমার বুথের কার কার হেয়ারিং হয়েছে, তার কার কি ডকুমেন্টস আছে, কোন ডকুমেন্টসে ভুল আছে, কোন ডকুমেন্টসে ঠিক আছে, কতটা ভুল আছে, তার পুরো আমার কাছে লিস্ট তৈরি করা আছে। যদিও আমি মানুষগুলোকে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু কাগজে লিস্ট করা আছে। যারা স্থানীয় বিএলও তারা কিন্তু জানে যে তার বুথের কোন মানুষটা কতটা পড়াশোনা করা, কার কাছে মাধ্যমিক পাস থাকতে পারে, কার কাছে জন্ম সার্টিফিকেট থাকতে পারে, কার কাছে কি কাগজ থাকতে পারে, কার নাম কোথায় আছে, কে কোথা থেকে এসেছে, কোথায় গিয়েছে, পুরো খবর কিন্তু কম বেশি এই এতদিনে উনি জেনে গেছেন। তো বিএলওদের উপস্থিতি যদি থাকতো তাহলে কিন্তু বিষয়টা অনেক সহজ হতো। এবার
ট্রাইব্যুনালে যে বিএলওদের উপস্থিতি বা উকিলের উপস্থিতি থাকবে এরকম কিন্তু কোনো অর্ডার এখনো পর্যন্ত নাই। যদি এরকম সুযোগ বা অর্ডার দেওয়া হয় যে হ্যাঁ ট্রাইব্যুনালে বিএলওদের উপস্থিতি বা লয়ারদের উপস্থিতি থাকবে বা ভোটারদের উপস্থিতি থাকবে, তাহলে কিন্তু বিষয়টা অনেক সহজ হবে। যদি না হয় তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা অনেক অ্যাপ্লিকেশনটাই একমাত্র হয়তো উপায় হতে পারে। এবং এমন আরেকটা জিনিস যে আপনার যেহেতু ডকুমেন্টস আপলোডের কোনো অপশন নাই, সেহেতু হয়তো এমনটা হতে পারে যে বিএলওরা যে ডকুমেন্টসগুলো আপলোড করেছিল আন্ডারটেকিং দিয়ে বা ফর্মটা, এবং তারপরে ওরা যে ডকুমেন্টসগুলো আপলোড করেছিল সেই ডকুমেন্টসগুলোই হয়তো মেন ধরা হতে পারে। তো অনেক কিছুই হতে পারে, যেহেতু নির্দিষ্ট কোনো নোটিশ নাই সেহেতু কি হবে বলা যাবে না, সেহেতু এই জায়গাতে কিন্তু অ্যাপ্লিকেশনটা মেন। আর অ্যাপ্লিকেশনটা করার আগে আপনি নিজে পড়বেন। আপনি শিক্ষিত অশিক্ষিত বোঝেন না সেগুলো বিষয় নয়। আপনার কথা কি, আপনার দাবি কি, সেটা আপনাকে এখন বুঝতে হবে। কারণ হেয়ারিং এ যদি আপনাকে জিজ্ঞাসা করে ট্রাইব্যুনালে গিয়ে, তখন আপনার মুখ থেকে শুনবে, আপনার পাশের মুখ থেকে নাও শুনতে পারে। তো আপনাকে আগে বুঝতে হবে যে আপনার দাবি কি। ঠিক আছে, তাহলে অ্যাপ্লিকেশনের ভাষাটাও আপনাকে বুঝতে হবে যে আপনি কি দাবি আপনাকে বুঝতে হবে। এবং অ্যাপ্লিকেশন জমা দেওয়ার আগে আপনি এবং পাশে আরো 2-5 জন মানুষকে নিয়ে, শিক্ষিত মানুষ, মাতব্বর মানুষ নয়, যারা জানে কম বুঝে বেশি এরকম মাতব্বর লোক নয়, যারা শিক্ষিত মানুষ, যারা আইন জানে এবং যারা এই এসআইআর এর কাজটা জানে, সেরকম মানুষকে নিয়ে অ্যাপ্লিকেশন বুঝে তারপরে অ্যাপ্লিকেশন করবেন। যারা জানে কম বুঝে বেশি এরকম মাতব্বর লোককে নিয়ে কাজ হবে না, কারণ এটা মাতব্বরি করার কিন্তু কাজ নয়। আর এই আবেদনটা কোনো অনলাইনের দোকান থেকে করানোর সময়ও খুব সাবধানতা অবলম্বন করবেন, কারণ এটা আর 5টা অনলাইন কাজের মতো কাজ নয়। এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। এই অ্যাপ্লিকেশনে অনেক কিছু নয়, সব কিছু নির্ভর করছে আপনার, এবং এখানে কিন্তু মাতব্বরি করার কাজ নেই। ঠিক আছে, আপনি মাতব্বরি করে যা তা অ্যাপ্লিকেশনে লিখবেন, এটাতে কিন্তু ফলটা আপনার উপরেই আসবে। মাতব্বরির কাজ কিন্তু এটা নয়, এটা সম্পূর্ণ খুব সাবধানতার কাজ, প্রচন্ড। আর এখানে ভুল হলে, এই অ্যাপ্লিকেশনে কোনো ভুল হলে পরবর্তী রেজাল্ট কি হবে, বা ট্রাইব্যুনালে গিয়ে যদি আপনি নিজের কাগজ দিয়ে নিজের ভোটাধিকার ফিরিয়ে আনতে না পারেন তাহলে কি হবে, সেই বিষয়ে কিন্তু কোনো অর্ডার যেহেতু নাই রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের, স্বরাষ্ট্র মন্ত্রকের বা নির্বাচন কমিশনের, সেহেতু কি হবে সেটা কিন্তু কেউই জানে না। কি হবে কেউই জানেন না। তাই আপনাকে খুব সাবধান হতে হবে দরখাস্ত করার আগে। কাগজ কিভাবে সাজাবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা দেখতে পারেন। ঠিক আছে, দরখাস্ত করার আগে কাগজগুলো ঠিকভাবে সাজিয়ে নিতে হবে। ছোটখাটো কোনো জায়গায় যদি কোনো ভুল থাকে, পারলে সেটা সংশোধন করিয়ে নিন, তারপরে আবেদনটা করুন। ঠিক আছে, ধন্যবাদ।